এবার আপনাদের বিজ্ঞপ্তির ব্যাপারে বলি। কোন বিজ্ঞপ্তি? যে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে পড়ুয়ারা অর্থাৎ স্কুলের পড়ুয়ারা কোনো রকম কোনো মিছিলে, বিশেষ করে স্কুলের যে সময় সেই সময় কোনো মিছিলে যেতে পারবে না, আর যদি যায় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। এরকমই বিজ্ঞপ্তি মুখ্য সচিবের নির্দেশে প্রতিবাদে ময়না স্কুলে বিক্ষোভ দেখা যায়। স্কুলে শিক্ষকদের ঢুকতে না দিয়ে ক্লাস বয়কটের ডাক দিয়েছেন পড়ুয়ারা। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্লোগান ছাত্রছাত্রীদের, সেই ছবিটা আমরা আপনাদের দেখাচ্ছি। বিজ্ঞপ্তির এগেইনস্টেই তারা এবার বিক্ষোভ। ময়না দক্ষিণ আনুখা মোক্ষদা স্কুলের গেটের সামনেই বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। প্রতিবাদে মিছিল না করার জন্য প্রধান শিক্ষককে কটাক্ষ স্থানীয় বিজেপি নেতৃত্বে। স্কুলে কে আপনি? পার্ট টাইমার। তা ছাত্ররা ঢুকতে দিচ্ছে না? আমরা চাইছি যে আমাদের আন্দোলন করতে হোক। আমরা স্কুলের স্যারদেরকে বলেছিলাম কিন্তু কেউ মানছে না। আমাদের আবেদন যে আমাদেরকে এই আন্দোলনটা করতে দেওয়া হোক। হ্যাঁ, আমরা এর জন্য ক্লাস বয়কট করতে চাইছি। আমরাও নিজেরাও স্কুলে ঢুকবো না আর স্যারদেরকে ঢুকতে দেবো না। যাদের এখনো পর্যন্ত জ্ঞান হয়নি বিষয়গুলোর উপরে, তো সেখানে তারা প্রতিবাদে সামিল হচ্ছে। সেখানে প্রধান শিক্ষকের মতো দায়িত্বশীল লোকেরা তাদের বাধা দিচ্ছে কেবলমাত্র দলদাস হিসেবে, একেবারে চটি চাটার জন্য, এই সরকারের সমর্থন পাওয়ার জন্য এবং আরও যাতে বেতন বৃদ্ধি হয়। একটা ছবি দেখলেন যেখানে পড়ুয়ারা আন্দোলন করতে চেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এবার একটা অন্য ছবি দেখাই। হাওড়ার 3টি স্কুল, যেখানে শিক্ষক শিক্ষিকাদের সাপোর্টেই কিন্তু তারা মিছিল করেছিলেন তিলোত্তমার বিচার চেয়ে, আর তার ফল শোকজ করা হয়েছে সেই 3টে স্কুলকে। হাওড়ার 3টে স্কুল কোন কোন স্কুল? ব্যাটারি রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়, বলুহাটি হাই স্কুল ও বলুহাটি গার্লস হাই স্কুল। গতকাল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলের সময় মিছিল করার জন্য শোকজ করা হয় বলে জেলা শিক্ষা দপ্তর সূত্রে খবর। 24 ঘন্টার মধ্যে শোকজ লেটার দেওয়া হয়েছে এবং অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ার হবে বলেও জানানো হয়েছে এই নির্দেশিকায়। স্কুল ছুটির পর প্রাক্তনীদের উদ্যোগে মিছিল বলে জানিয়েছেন বলুহাটি হাই স্কুলের শিক্ষক। তাহলে কেন এই শোকজ? মিছিলটা হয়েছে সেটা 4:45-এর পর হয়েছে। স্কুল টাইমের পর না, স্কুল চলাকালীন তারা হচ্ছে আমাদের স্কুলে যেমন পড়াশোনা হয় তেমন হয়েছে, খেলাধুলাও কালকে ছিল, খেলাধুলা হয়েছে, সমস্ত কিছু মেনটেন করে 4:30 পর্যন্ত স্কুল হয়েছে। কাদের উদ্যোগে এটা হলো? এটা বর্তমান ছাত্ররাও ছিল, কিছু প্রাক্তন ছাত্রছাত্রী, যেহেতু গ্রাম সেই জন্য তাদের উদ্যোগে হয়তো হলেও হতে পারে, আমি ঠিক বলতে পারবো না। শিক্ষক শিক্ষিকারা না কেউ কোনোভাবেই যুক্ত ছিল না। এ নিয়ে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শুনবো। আইনজীবী এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারই বা কি মতামত শুনুন। অসহিষ্ণু, অসংগঠিত, লক্ষ্যহীন, অতীত বিস্মৃত, প্রতিহিংসা পরায়ণ সরকার পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ক্ষমতায় আছে। এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়। 13 বছরের প্রয়াসে তারা সেটা বানাতে পারেনি। যেটা বানিয়েছে সেটা তৃণমূল কংগ্রেস সরকার, এবং এই সরকার সামান্যতম প্রতিরোধ সমালোচনা গ্রহণ করতে পারে না। একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনকে এভাবে দমন করা যায় না, যেখানে প্রতিটা মানুষ যারা তৃণমূল কংগ্রেসের পরিবারের, যারা গত নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন, তারাও তো রাস্তায় নেমে মিছিল করছেন। তো যত এর উপরে সরকারের এ ধরনের আগ্রাসন বাড়বে, সরকারের উৎপীড়ন বাড়বে, সরকারি নিষেধাজ্ঞা চাপবে, তত এই আন্দোলন আরো ছড়িয়ে পড়বে। মানসিক যে স্থৈর্য হারিয়ে ফেলেছেন, কোন রকম প্রতিবাদ মিছিল এদের মাথায় ঢোকে না। এদের কাজটাকে অন্যদিকে, আমার কাছে এরকম নোটিশ এসছে, আমি এটা জবাবও লিখে দিয়েছি। তিলোত্তমার জন্য সহমর্মতে দেখে যদি মিছিল করা হয়, সেই মিছিলে কোনো অপরাধ কিছু নেই, শান্তিপূর্ণ মিছিল। এবং সুপ্রিম কোর্ট বলেছেন যে শান্তিপূর্ণ কোনো কাজ কর্ম করলে সেখানে বাধা দেওয়া যাবে না। জেলা স্কুল কর্তৃপক্ষ তারা স্কুলের পঠন পাঠন উন্নতি নিয়ে কখনোই এরকম তৎপরতা দেখান না। যেহেতু প্রতিবাদ করছে অমনি তারা তৎপর হয়ে উঠেছেন। এই তৎপরতা কিন্তু স্কুল কর্তৃপক্ষ
এবং জেলা কর্তৃপক্ষ তাদের খুব একটা সুবিধা হবে না, বরং জেলা সরকারি কর্তৃপক্ষ তারা কিন্তু ক্রমশ মানুষের বিরুদ্ধে এটা প্রমাণ হয়ে যাচ্ছে। নিজেদের তারা মানব বিরোধী হিসেবে প্রতিপন্ন করছেন। যে জেলা চিঠি লিখেছেন তার উচিত এটাকে প্রত্যাহার করে নেওয়া। আরজি করে ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলে নামলেন বাঁকুড়ার শিল্পীরাও, কারণ তারাও বিচারের আশায় রয়েছেন এবং তারা বলছেন, তারা স্লোগান দিচ্ছেন বিচার চাই। গতকাল রাতের ছবি দেখছেন, বাঁকুড়া রবীন্দ্র ভবন থেকে জেলা পরিষদ অডিটোরিয়াম পর্যন্ত এই মিছিলে অংশ নেন সাংস্কৃতিক জগতের কর্মীরা। বৃষ্টি মাথায় নিয়েই গানে গানে চলে প্রতিবাদ মিছিল।